মরা তো লাগবেই, আসলেই তো মরে যাব। ওই আজরাইলের চেহারা জানি কেমন হয়, ওই আজরাইল দেখতে কেমন তাও জানি না, ওই কবরটা কেমন তাও জানি না, আহার ওই কবরে কি আচরণ হবে তাও জানি না। চিন্তা করেন, আজরাইল আসবে, আমার জানটা যদি নিয়ে যায়, আহারে আমার বিবিও দেখবে না, ভাই বোন দেখবে না, মা বাবাও দেখবে না, আমার সন্তানরাও দেখবে না। বিবি যদি উঠে দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আমি আর জবাব দিই না, ওই বিবি একটা চিৎকার দিয়া আমার ঘর থেকে বের হয়ে যাবে। আমার সন্তানগুলো কাঁদবে, আমার মা বাবাও কাঁদবে, কিন্তু একজনও বলবে না একটা শব্দ আমার স্বামীকে রেখে দাও। যেই বিবির সঙ্গে একই বিছানায় সারাটা জীবন কাটাইয়া দিলাম, আহারে ওই বিবিও বলবে তাড়াতাড়ি নামাও নামাও নামাও। যেই ছেলে মেয়ের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম, রাত নাই দিন নাই কত পরিশ্রম করলাম, বাজারে গিয়া দেখি সবাই রসমালাই খায়, আমারও খাইতে মনে চায়, কিন্তু পকেটে হাত দিয়া দেখলাম যে কয় টাকা আছে, রসমালাই খাইলে ছেলের পরীক্ষার ফি দিতে পারবো না, রসমালাই না খাইয়া ফি দিয়া দিলাম। ঈদের সময় নিজে পুরান জামা কাপড় পরে সন্তানরে নতুন জামা কাপড় দিলাম, ওই সন্তানও কাঁদবে ঠিক, কিন্তু একবারও বলবে না আমার বাবাকে 2টা দিন দুনিয়ার মধ্যে রেখে যাও। যেই মা বাবা না খাইয়া আমারে খাওয়াইলেন, ওই মা বাবাও কান্নাকাটি করবে, কিন্তু তবুও একবারও বলবে না আমার সন্তানকে 5টা দিন রেখে যাও। আহারে আমি তো মরে গেলাম। সবাই কান্নাকাটি করে ঠিক, জানে জিগর দোস্ত কত আছে, ব্যবসায়িক পার্টনার আছে, বন্ধু বান্ধব আছে, আহারে আমি বিপদে পড়লে পাগলের মতো ঝাঁপায়া পড়তো, কিন্তু আজকে আমি দুনিয়ার থেকে চলে গেলাম। সবাই কান্নাকাটি করে ঠিক, কিন্তু একদল গরম পানি বসায় দিছে আমাকে দ্রুত বিদায় দেওয়ার জন্যে, একদল মশারি টানাইছে, একদল কাপড় আনতে গেছে দোকানে, একদল মসজিদে খাটিয়ে আনার জন্য গেল, একদল বাঁশ কাটতেছে আর একদল কবর খনন করতেছে। আহারে আমাকে গোসল করাইয়া সাদা 3খানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া খাটি উঠে 4 জনে কাঁধে রওনা দিছে। আমার বিবি ঘরের খাটালের মধ্যে গড়াগড়ি খায় আর কাঁদে, আমার সন্তানগুলো আমার পেছনে পেছনে দৌড়ায় আর আব্বু আব্বু বলে চিৎকার দিয়া কাঁদে। আমার মা বাবা, আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আহারে আমার দিকে তাকায়া তাকায়া কাঁদে। ওই কবরের পাশে নিয়ে কোমরে গামছা লাগাইয়া 2 জন লাফ দিয়া কবরের মধ্যে নেমে গেছে। আমাকে কবরে নামাইয়া আমি মনে করছি এরা বুঝি আমার সঙ্গে থাকবে, না না, এই 2 জন লাফ দিয়া উপরে উঠে গেছে। বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মধ্যে মাটি নিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আহারে আমার বন্ধু বান্ধব তো চলে যায়, মনে করছি এরা বুঝি আমার কাছে থাকবে, আমি তাদেরকে ডাকবো, চিৎকার দিয়া ডাকবো, আমি মনে করবো আমি স্বপ্ন দেখতেছি, অথচ তারা আমার জন্য কেউ দাঁড়ায় না। আমার শ্বশুরও তো চলে যাইতেছে, আমার বাপ আমার তো কোনোদিন ছাইরা যাবে না, না সেও তো চলে যাইতেছে, আমার ভাই সেও তো আমাকে ছাইরা চলে যায়, আমার সন্তানগুলো কবরের উপরে গড়াগড়ি খায় আর আব্বু আব্বু বলে কাঁদে। মনে করছি আমার ছেলে মেয়েরা বুঝি আমার সঙ্গে থাকবে, না না না, ওরাও তো দেখি চলে যায়। আরে চারিদিকে মাটির গন্ধ,
আহারে আমার চক্ষু খুলে যাবে, কি ব্যাপার, আমার খাট কই, আমার পালং কই, আমার বালিশ কই, আমার জাজিম কই, আমার তোষক কই, আমার কোল বালিশ কই। চারিদিকে মাটির গন্ধ আর গন্ধ, তখনই কেবল বুঝবো আমি মারা গেছি। যদি বেঈমান নাফরমান হইয়া কবরে যাই, এখনই কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ভেঙে ডান দিকে চলে যাবে। এখনই তো ফেরেশতারা আসবে, ওরা চোখেও দেখবে না, ওরা অনুরোধ শুনবে না, কানেও শুনবে না। আহারে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে যদি আল্লাহ আমাকে মাফ না করেন। আহারে এখনই তো আসবে, সাপগুলো শো শো করতে করতে আমার কবরের দিকে আসবে। আহারে উপায় না, ওরে যুবক হে জওয়ান, আল্লাহর গোলাম পর্দালের মাগো, যদি দেখো এতটুকু চিন্তা করার পর অন্তরটা নরম হয়ে যায়। ওরে যুবক, তোমার পায়ে ধরে বলি, তুমি তখন আর ঘুমায়ও না রে ভাই, একটু জাগো, একটু অজু বানাও। অজু বানাইয়া সবাই যখন ঘুমায় গেছে, নীরব নিস্তব্ধ যায় নামাজটা বিছাও, 2 রাকাত নামাজ শুরু করো, আল্লাহর দরবারে দোয়া করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 2 রাকাত নামাজ আদায় করো, নামাজের সালাম ফিরাই একটু তেলাওয়াত করো। তেলাওয়াতে এত মজা, তেলাওয়াতে এত মজা, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। তাজিমের সঙ্গে তেলাওয়াত করো, আজমাতুল শানের সঙ্গে একটু জিকির করো, কারো যেন ঘুমে ডিস্টার্ব না হয়। এরপরে গুনার 2টা হাত আমার আল্লাহর দিকে বাড়াইয়া দাও। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সর্বনার ময়দানে, উজানির ময়দানে লক্ষ লক্ষ মানুষ যাইয়া 3 দিনের বয়ানে 6 বার জিকির কইরা কত বদকার, কত চোর ডাকাত সোনার মানুষ হইয়া বাড়ি ফেরে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, कमाशोन रहो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। এই আবু জাহেলের বংশ কেমনে বুঝবেন? যত বুঝাইবেন বুঝবে না, যত বলবেন বুঝবে না। নামাজেও আসে না, মসজিদে টাকাও দেয় না, কিন্তু দোকানে বইয়া ইমামের সমালোচনা করে, মসজিদের খোঁজ খবরও রাখে না। ওখানে বসে বলে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার টাকা মাইরা খায়। নামাজে যায় না, জামাত চলে মসজিদের পাশ দিয়া যায়, জানালা দিয়া তাকায় দেখি ইমামের মাথায় পাগড়ি নাই। এলাকা গরম বানায়, ইমাম রাখা যাবে না কারণ মাথায় পাগড়ি নাই। তোর যে পাছায় কাপড় নাই তার খবর লইব কে? আবু জাহেল আর একদিন এসে বলে, মোহাম্মদ
দুনিয়ার জাদুকরের জাদু আসমানে কাজে লাগে না, দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না। তুমি যদি আজকে আমাকে আসমানে একটা কাজ করায় দেখাইতে পারো তাহলে বুঝবে এটা তোমার মুজিজা, তুমি রাসূল। মুজিজা আসমানেও কাজে লাগে, জমিনেও কাজে লাগে, হাওয়ায়ও কাজে লাগে। মুজিজার অনেক পাওয়ার। ওরে মুসলমান ইমানদার বলে, চাচা কি করা লাগবে? হে মুহাম্মদ, আকাশে যে চাঁদ দেখা যায়, এই চাঁদ যদি দুইটা খণ্ড বানায় দেখাইতে পারো, আমি আর দেরি করব না, মুসলমান হয়ে যাব। এবার আর কোনো সন্দেহ নাই। আমার রাসূল হাতের আঙ্গুলের ইশারা করলেন, ডানে বামে ইশারা করলেন, চাঁদ কাঁপতে 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 দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, বাপরে বাপ, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, তুমি এমন বড় জাদুকর, আসমানেও তোমার পাওয়ার। এমন কিছু আবু জাহেল মার্কা দুনিয়ার মধ্যে আছে, যত বুঝাইবেন বুঝবে না, বুঝাইবেন বুঝবে না, বুঝাইবেন বুঝবে না। ওর নাস্তিক মুরতাদ না হইয়া মরতে পারলে ভালো লাগে না। ওর নাস্তিক হইয়াই মরা লাগবে, মুরতাদ হইয়াই মরা লাগবো। যত বুঝাইবেন বুঝতে চায়, ওর কাছে ওইটাই মজা। মুসলমান ইমানদার, নীল আর্মস্ট্রং আবার চিন্তা করলেন, এই ঘটনা মুসলমানেরা নিজেরা বানাইছে না সত্য, সেটাও গবেষণা করা দরকার। গবেষণা করতে 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 পেয়ে গেলেন, ওই সময় যত রাষ্ট্র ছিল সব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা সাক্ষ্য দিছে, আমরাও আকাশে চাঁদ দুই ভাগ হতে দেখেছি। নীল আর্মস্ট্রং দেরি করেন নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতো, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ওরে মুসলমান ইমানদার, মাটির মধ্যে একটা কুমড়ার দানা রোপণ করেন, 3-4-5 দিন পরে, 1 সপ্তাহ পরে সবুজ রঙের দুইটা পাতা বের হয়, হয় না? কেন বের হলো পাতাটা? কেন বের হবে? কি কারণে বের হবে? আবার পাতাটার মধ্য থেকে আরো পাতা বের হয়, বের হয়ে ডাটা বের হয়, ডাটা দিয়ে পাতা বের হয়, পাতার থেকে আবার পাতার গোড়ার থেকে ফুল বের হয়, ফুলের গোড়ায় কুমড়া হয়। এই কুমড়াটা বড় হইতে হইতে কোনো কোনো কুমড়া 2 মণ 5 মণ হয়ে যায়। অথচ এত চিকন একটা লতা, লতাটা টুকরা টুকরা করে কাটেন, না পাবেন একটা বিচি, না পাবেন একটা ফুল, না পাবেন একটা পাতা, না পাবেন একটা কুমড়া। আবার এটার মাটি খোঁড়েন, বেশি দূরে নাই, চিকন কয়েকটা শিকড় মাটির প্রায় কাছাকাছি জায়গায় ছড়িয়ে আছে, এটার মধ্য থেকে এতগুলো ফল বের হলো। আবার কুমড়া এক স্বাদ, কুমড়ার সিল্কা ভাজি করলে আর এক স্বাদ, কুমড়ার আটি যদি ভেজে টেলে খান আর এক স্বাদ, শাকের এক স্বাদ, ডাটার আর এক স্বাদ, ফুল অনেকে ভাজি করে খায়, সেটার আর এক মজা। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারে নাই এটা কেন বড় হয়, এটা কেন বাড়তে থাকে। কোনো বিজ্ঞানী এই দাবিও করে নাই এটা আমাদের গবেষণার ফল। অথচ আল্লাহ বলেছেন এটা আমি বানাইছি, অতএব এর মালিককে। আল্লাহকে চেনো, আল্লাহর সৃষ্টির গবেষণা করো। ও মুসলমান ইমানদার, বলে আল্লাহ কি কখনো দেখছো? আজকে আপনারা চাইলে আমি আল্লাহর দেখাইতে পারি, আর শখ নাই, দেখার চাহিদা নাই। আল্লাহকে দেখাইতে পারি, তবে তার আগে আপনি আমাকে কিছু জবাব দিতে হবে। জবাব দিতে পারলে আমি দেখাইতে পারবো, জবাব না দিলে আমি দেখাইতে পারবো না। এই যে আপনি এখানে বসে আছেন, হঠাৎ করে চিল্লাপাল্লা শুরু করলেন, আপনাকে ধরা হলো, ভাই কেন চিৎকার দিয়া কাঁদো? বলে ভাই পেটে ব্যথা করে। পেটে ব্যথা করে, কোথায় করে আমাকে দেখাও, ব্যথাটা বের করে একটা আছাড় দিয়ে মেরে ফেলি। আপনি কি বলবেন? এটা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। কি আমরা রসমালাই খাই না? কেমন লাগে? জোরে, আরে মজা না, স্বাদটা কি? জোরে, জিলাপি, আমিত্তি, বাতাসা, চিনি, সবগুলার স্বাদ না, স্বাদ এক না ভিন্ন? জোরে, কোনটার স্বাদ কেমন আমার একটু বুঝাই দিতে পারেন? আপনি বুঝাইতে পারলে আল্লাহরও দেখাইতে পারেন। এত ক্ষমতা আপনার, পেটে ব্যথাটা দেখলেন না,
আজ পর্যন্ত মাথা ব্যথাটা দেখেছেন? নিজের কপালটা আয়না ছাড়া দেখার শক্তি হয়েছে? নিজের পিঠ আয়না ছাড়া দেখতে পেরেছেন? ওরে পাওয়ার কই গেল? সবই তো শেষ। আরো একটা কথা বলি, এখানে একজন যুবক আমি চাই, বা একাধিক যুবকও হতে পারে, যার বাবা এই ময়দানে আছেন। আপনার বাবাকে আমি চিনি না, কোনোদিন দেখি নেই। এখানে বসে আপনার বাবাকে তো আপনি হাজার কোটি বার দেখেছেন। এখানে দাঁড়িয়ে আপনার বাবার চেহারার বর্ণনা দেবেন আমাকে, যেই বর্ণনা শুনেই যেন আমি ময়দান থেকে এক তাকানোয় আপনার বাবাকে বের করে ফেলতে পারি, এমন বর্ণনা দেওয়ার মতো কোনো সন্তান আছেন কিনা? কথা বলে না, হ্যাঁ? আপনি ভাবেন তো একটু। আমার মাকে আমি দেখি, আমার বাবাকে আমি দেখি, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বিবিকে, আমার ভাইকে, আমার বন্ধুকে আমি নিয়মিত দেখি। আমি বন্ধুর কথা মনে করছি তো আমার চোখের সামনে ভাসতেছে তার চেহারাটা কেমন। আমার মা আমার বাবার চেহারা ভাসতেছে, আপনারও ভাসতেছে, কিন্তু আমি বর্ণনা দিতে পারছি না। কিন্তু আল্লাহ কি বললেন? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যখন যেথাও যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকেই তোমার চেহারা ঘুরাইবা, ঘাড় ফিরাইবা, সব দিকে আমি আল্লাহকে দেখতে পাইবা। আসলে কি দেখতে পাইনি? কথা বলে না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহকে যারা দেখে, যারা অনুভব করে, মানুষকে বুঝাইতে পারে না, নিজে ঠিকই অনুভব করে নেয়। যারা জ্ঞানী, যারা আল্লাহকে চিনেছে, গাছের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পায়, কিন্তু মানুষকে বলতে পারে না। মাছের দিকে তাকাইলে, পানির দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পায়, কিন্তু মানুষকে বলতে পারে না। আকাশের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, কিন্তু মানুষকে বলতে পারে না। তুমি কেমন জ্ঞানী হইলা? গবেষণা করতে 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 তুমি দুনিয়া উল্টায়া ফলাইলা, কিন্তু গবেষণা দিয়া আল্লাহকে চিনতে পারো নাই। আল্লাহর আদালতে তুমি এখনো পশুর চাইতে ভালো হইতে পারো নাই। এক নম্বরে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। কার জিকির? জোরে, আল্লাহর জিকির। এটা হুজুরদের জন্য আল্লাহ বলেছেন, জিকির শুধু হুজুররা করবে না। এটা ভুল হয়েছে, এটা চরমনাইওয়ালারা করবে না। তাহলে এটাও ভুল হয়েছে, উজানিওয়ালারা করবে। এই জিকির কাদের জন্য? জোরে বলেন। জিকির আছে আপনার ভিতরে? জিকিরের কোনো খবর আছে আমাদের মাঝে? কেন নাই? বরং জিকির নিয়ে ট্রোল করা হয়। হ্যাঁ হ্যাঁ, যেই জিকির জিকির না, এটা জিকির, এটা তো হোক্কাটা না। কথা বলে না। জিকির করে দেখছেন জিকিরের পাওয়ার কি? শায়েখে যাত্রাবাড়ি সেদিন বলছেন যে জিকিরের একটা বিশাল পাওয়ার। সেই পাওয়ারটা হলো একটা কাটটা পাথর হৃদয়ের মানুষকে অন্তর গলাইয়া চোখের থেকে পানি বের করে দেয় জিকির। জিকিরের এত পাওয়ার। জিকির নাই। মসজিদ কমিটিওয়ালারা বলে এই মসজিদে সব বৈশা জিকির টিকির করা যাবে না। বাপের বাড়ি তো সভাপতি হয়েছে না, সেক্রেটারি হয়েছে না, ওরে ক্ষমতা। মসজিদে মুসল্লি নামাজ পড়বে, জামাত শেষ, মসজিদ আসতেই পারে পরে, মানুষ মুসাফিরও আসতে পারে। এলাকার অনেক দোকানদার হয়তো জামাত পায় না, পড়ে গেছে, খাদেম সাহেবের অর্ডার, ফ্যান সব টুপ টুপ করে বন্ধ করে দাও। কেন কেন অর্ডার দিচ্ছেন আপনি? আপনার পকেটের টাকা দিয়ে কারেন্ট বিল দেন। প্রত্যেকটা মুসল্লির এখানে অথরিটি থাকতে হবে এবং ওয়াক্ত থাকাকালীন পর্যন্ত মসজিদ খোলা রাখতে হবে। বারান্দা একটা রাখে অনেকে, খুললে একটা চাটাই বিছানো, এর মধ্যে ইন্দুরের গু, বিলের গু, ফ্যান নাই, কিচ্ছু নাই, জায়নামাজ নাই, ঝাড়ু দেয় না ওই জায়গাটা, এমন একটা অবস্থা। এগুলো কেন করবে? কমিটিকে বরং নির্ধারণ করা দরকার আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে জিকির হবে। যদি একেবারে না হয়, আল্লাহ বলছেন গুদুফি ওয়াল আসল, সকাল সন্ধ্যা জিকির হবে। হ্যাঁ, তবে সেই জিকির হবে সুন্নাত তরিকায়, যেই জিকিরের অন্তর পরিবর্তন হয়। চলবে না। এবং আল্লাহর নামের তাজিম, জিকিরের আলোচনা যেহেতু আসছে তো আলোচনার বিষয়ের মধ্যেই চলে আসছে।
ফরজ নামাজগুলোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার জানেন সবাই। এরপরে কি ওইটা আর জানে না। এরপরে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটাই বা কয়জনে করে? যারা করে কেমনে করে দেখেন, আমার দিকে তাকান। সবার কাছে তো তসবি নেই। এখন আমাদের লামাজাবি ভাইয়েরা তসবিকেও বেদাত বলে। আমরা তো তসবিকে ইবাদত মনে করি না। তসবি যারা ব্যবহার করি, তসবিটা কোনো ইবাদত মনে করি আমরা? ইবাদত করার মাধ্যম হিসেবে সহজ হয়, এজন্য তসবিটাকে আমরা ব্যবহার করি। জিকির করে সংখ্যাটা ঠিক রাখতে তসবিটা আমাদের সহায়ক হয়। ওইটা সুন্নত না, ওইটা শরীয়ত না, ওইটা কিছু না। অতএব যেই নতুন আবিষ্কারকে ইবাদত মনে না করবে এবং ইবাদতের স্বার্থে করা হবে, ওই বেদাত গুনাহ বেদাত না। কথা বুঝেন নাই? ওটাকে বলে বেদাত লিদ্দিন। আর একটা হলো দিনের মধ্যে বাড়ানো কমানো। আল্লাহ রসুল একটা পদ বলছেন, সেটার মধ্যে আমি একটু বাড়াইয়া নিলাম। এগুলো না করা কি কোনো আচ্ছা কি যেন বলতেছিলাম, নামাজের পরে যেই তসবিগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তসবি যারা পড়ে কেমনে পড়ে? এমন গেলে হাতগুলো যারা এমনে গুনে, এভাবে গোনা ভালো, এভাবে না, এভাবে না, আমরা গুনবো এভাবে। এখন যারা পড়ে এরকম করে, আমি যা দেখছি। হ্যাঁ, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? তামসা করি আমরা সাথে আল্লাহর সাথে আমরা। আবার অনেকের দেখি সৌদি গেছে, বড় তসবির দানা নিয়ে আইছে, কথা বলতেছে, ওদিকে টস টস শব্দ। ব্যাপার কি? এ তসবির দানা একটা আরেকটার উপরে পরে আর টস করে শব্দ দিকে আরেকজন কথা হচ্ছে, তসবিতে গুনে কি? আল্লাহ তাআলার জিকির তাজিমের সাথে, আজমতের সাথে, আল্লাহর শান মান বজায় রেখে জিকির করেন, পরীক্ষা করেন। আজকে বাসায় যাবেন, তাহাজ্জুদ উঠতে পারেন না, অভ্যাস হয় নাই, এশা যদি পড়ে থাকেন তো পড়েছেন, না পড়লে এশা পড়ে বাসায় ঘুমের আগে একটু অজু করে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়বেন। এরপর শান্ত মাথায়, চিল্লাইয়া না, শরীরকে কষ্ট দিয়া না, আস্তে আস্তে তাজিমের সাথে একটু জিকির করবেন। আপনার অন্তরের জীবনের শ্রেষ্ঠ সান্ত্বনা যদি আপনি না পান, আমাকে বলবেন, আমি জীবনে আর এই জিকিরের বয়ান করব না। জিকির করে কেমনে? এটা কি? আল্লাহর নাম এমনি ডাকে নাকি? কথা বলে না। আল্লাহকে কেমনে ডাকবেন? এই আল্লাহ, এই ও এই আল্লাহ, ইট ল, ইট ল। হ্যাঁ, এবার লাইট ল, ইট ল, লাইট ডাক, এই আল্লাহ, লাইট ল, ইট ল। জিকির সুন্দরভাবে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরীক্ষা করেন, অন্তরের সাথে লাগান। জিকির শুরু হইলে শয়তানের জ্বালাপোড়া শুরু হয়। এই ছেলেরা, তোমরা উঠে গেলে কেন? হ্যাঁ, অন্তর দিয়া করেন, দেখেন মজা লাগে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহর নামে এত মজা এত মজা আল্লাহকে ডাকার মধ্যে অন্তরে যে শান্তি আর মজা পাওয়া যায় আল্লাহকে ডাকার মতো মজা পৃথিবীতে আর কোনো ডাকে নাই আল্লাহ 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 জিকির হক আপ মুদগদাই রূহেরা মরহমানুদি দিলে মজরুহেরা আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ओरे मुसलमान ईमानदार जिकिरेर पावर आछे ना नाई आवाज दिया बोलेन जिकिरेर पावर आछे ना नाई जिकिर करबो कार आवाज दिया बोलेन जिकिर करबो कार কোন সময় জিকির করব আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ জ্ঞানী তো তারা যারা আল্লাহর জিকির করে কোন সময় কিয়ামা দাঁড়ানো অবস্থায় কোন সময় ওয়া কুউদা বসা অবস্থায় কয়টা অবস্থা হলো ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায় কয় অবস্থা যারা আল্লাহর জিকির করে তিন অবস্থায় দাঁড়ানো বসা শোয়া কয় অবস্থা একটু মেধা খাটান ব্রেনটা খাটান খাটাইলেই দেখবেন এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ নাই হয়তো দাঁড়ানো না হয় বসা না হয় শোয়া হাঁটে বা দৌড়ায় তা তো দাঁড়াইয়াই হাঁটা লাগে
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? জ্ঞানীর গুণ কয়টা? কে বলেছেন? 1 নম্বর গুণ কার? জিকির। কয় সময়? সব সময়। কয় সময়? আর জোরে বলেন। এখন আপনি বলবেন জিকির বলতে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকির কেমনে বুঝলেন? নামাজকেও তো জিকির বলা হয়, রোজাকেও জিকির বলা হয়, কি কোরআন তেলাওয়াতকেও জিকির বলা হয়, ইলমকেও জিকির বলা হয়, অন্যান্য অনেক ইবাদতকে জিকির বলা হয়। বলতে গেলে সব ইবাদতকেই জিকির বলা হয়। সেখানে আপনি তাসবিহ নামের জিকির কোথায় পাইলেন? এবার আসেন, আল্লাহ বলেছেন জ্ঞানীর গুণ 3টা। 1 নম্বরে সব সময় আল্লাহর জিকির করা। এই আল্লাহর জিকির সব সময় ধরেন তেলাওয়াত নামক জিকির, এটা সব সময় চাইলেও করা যায় না, সব সময় সব জায়গায় করতে পারবেন, কিন্তু যেখানে যখন তেলাওয়াত করবেন পরিবেশ এমন লাগবে যেখানে কোরআনের এহানত না হয়। আপনি বাসে ওইটা তেলাওয়াত করার মতো সুযোগ নেই, কেউ তেলাওয়াত শুনবে না। আপনি বাজারে গিয়ে তেলাওয়াত করতে পারবেন না, কথা কন না? পারবেন? আপনি এখন বয়ান শুনতেছেন, এখানে জিকির করার সুযোগ আছে নাকি? তেলাওয়াত করার সুযোগ আছে নাকি? ওরে মুসলমান, তাহলে তেলাওয়াত নামক জিকির এই আয়াত দ্বারা উদ্দেশ্য নয়, এটা তো স্পষ্ট। এবার আসেন নামাজ নামক জিকির। নামাজ নামক জিকির তাও তো 24 ঘন্টায় করা যায় না, কারণ আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না, সব সময় সম্ভব নয়। ধরেন আপনার সব সার্বক্ষণিক সময় আপনি নামাজ পড়লেন, খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, তাও মেনে নিলাম। ইস্তেঞ্জায় গিয়া বাথরুমে গিয়া কোনো জিকিরই করা যাবে না, সেটা আলাদা রেখে দিলাম। এর বাইরের সব সময় আপনি চাইলেও দিনের 3 সময়ে নামাজ পড়তে পারবেন না। পারবেন? কোন সময়? 1 নম্বরে যখন সূর্য উদয় হইতে থাকে, 2 নম্বরে ঠিক দ্বিপ্রহরের সময় সূর্যটা যখন কিছুক্ষণের জন্য মাথার উপরে দাঁড়িয়ে যায়, 3 নম্বরে যখন সূর্যাস্ত যাইতে থাকে। এই 3 সময় চাইলেও আপনি নামাজ নামক জিকির করতে পারবেন না। ফজরের ওয়াক্তের মধ্যে ফজরের 4 রাকাত নামাজ ছাড়া কোনো নামাজ পড়তে পারবেন না। মাগরিবের আগে, আসরের পরে, আসরের ফরজ নামাজ হয়ে গেলে, আপনার ফরজ নামাজ হয়ে গেলে আর কোনো নামাজ পড়তে পারবেন না। তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা নামাজ নামক জিকিরও উদ্দেশ্য নয়। এবার আসেন রোজা নামক জিকির। বুঝলাম আপনি সারা বছর রোজার আমল করেন, কিন্তু আপনি বছরে 5 দিন রোজা রাখতে পারবেন না। পারবেন? কথা বলে না। তাহলে রোজা নামক জিকিরও এখান থেকে জায়েল হয়ে গেল, রোজা নামক জিকিরও নয়। কিন্তু এমন একটা জিকির আছে যেটা আপনি ওযুতেও পড়তে পারেন, বিনা ওযুতেও করতে পারেন, দাঁড়াইয়াও করতে পারেন, শুয়াও করতে পারেন, বাজারেও করতে পারেন, দোকানেও করতে পারেন, বাসেও করতে পারেন। এমনকি এখানে আপনি কান দিয়া বয়ান শোনেন, আস্তে আস্তে জবানে কাউকে ডিস্টার্ব না করে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ জিকির করতে কোনো বাধা নাই। যারা আল্লাহর জিকির করে তারা হলো জ্ঞানীর 1 নম্বর গুণ, সবসময় যারা আল্লাহর জিকির করে। এবার জিকিরের পাওয়ার একটা উদাহরণ দিই। এত পাওয়ার জিকিরের, এত বরকত। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সর্বনার ময়দানে, উজানির ময়দানে লক্ষ লক্ষ মানুষ যাইয়া 3 দিনের বয়ানে 6 বার জিকির কইরা কত বদকার, কত চোর ডাকাত সোনার মানুষ হইয়া বাড়ি ফেরে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস,
बहर कारे के बाशिबा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर कमाशोन क़ुरहो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है। और मुसलमान ईमानदार एक डाकातेर दल चोरेर दल राज्যের মধ্যে চুরি করতে করতে ডাকাতি করতে করতে মানুষকে অতিষ্ঠ করে ফেলল। গল্পটা সত্য নাকি কল্প কাহিনীর গল্প তাও জানি না, তবে একটা শিক্ষামূলক গল্প। কল্প কাহিনীর ওই গল্প বলা যায় যাচ্ছে যেই গল্পের মধ্যে শিরিক নাই, বেদাত নাই, যেই গল্পের মাধ্যমে মানুষ দিনের পথে আসতে উদ্বুদ্ধ হয়। ডাকাত দল সিদ্ধান্ত নিল এই রাষ্ট্রের মধ্যে যে ডাকাতি করি সবাই আমাদের চিনে ফেলেছে, আমাদের দেখলেই সতর্ক হয়ে যায়। অতএব চলো আমরা এই রাষ্ট্র ত্যাগ করে অন্য একটা রাষ্ট্রের মধ্যে চলে যাব, সেখানে ডাকাতি শুরু করব। পার্শ্ববর্তী এক রাষ্ট্রের মধ্যে চলে যায়, সেখানে গিয়া ডাকাত সর্দার সবাইকে বলে দিল যাও যাও আগে এই রাষ্ট্রের পরিস্থিতি বোঝার চেষ্টা করো, গোয়েন্দা কেমন, এখানের প্রশাসন কেমন, এখানের আইন কানুন কেমন। যদি একটু ভুল হয়ে যায় আর দেশে ফিরে যাইতে পারবো না। সবাই ঘুরে ফিরে রেজাল্ট দিল এই রাষ্ট্র আমাদের নির্বাচন করা ভুল হয়ে গেছে, কারণ এই রাষ্ট্রের মধ্যে চুরি ডাকাতি কোনোটাই করা যাবে না। এখানের গোয়েন্দারা বড় বিচক্ষণ, এখানে কোনো ধরনের অকারেন্স সম্ভব নয়। ডাকাত বলল টেনশন করিস না, সর্দার বলল টেনশন করিস না। শহরতলিতে একটা তাঁবু গাড়ছে, বলে এখন থেকে তোদের একটাই কাজ, রাত দিন 24 ঘন্টা, কোনো পরিকল্পনা নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো আলাপ নাই, আলোচনা নাই। আমি যতদিন না বলবো ততদিন পর্যন্ত নন স্টপ একটা জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, কি জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ অর্থ কি? অল্প দিনের মধ্যে পুরা রাষ্ট্রের মধ্যে সুনাম ছড়িয়ে পড়ে। আমাদের রাজ্যের মধ্যে একদল দরবেশ প্রবেশ করেছে, যারা দুনিয়ার কোনো হুঁশ নাই, যারা শুধু জিকিরই করে। বাদশা বিচক্ষণ মানুষ, রাত্রে গোপনে রিপোর্ট নেওয়ার জন্য সিআইডি পাঠায় দিলেন, যাও গিয়া দেখো ওরা কোনো ছদ্মবেশী দল কিনা, গিয়া তোমরা খবর নাও দিনে জিকির করে রাত্রে কোনো পরিকল্পনা করে কিনা। অনেক দিন যাচাই বাছাই করে দেখলো না, এরা কোনো পরিকল্পনা করে না, খালি জিকিরই করে। বাচ্চাও ধরতে পারে নাই। এজন্য প্রায় সময় বলি টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। সব টুপিওয়ালার টুপি সুন্নতের টুপি নয়, সব পাগড়িওয়ালার পাগড়ি সুন্নতের পাগড়ি নয়, সব নামাজের নামাজ আল্লাহর হুকুম পালনের নামাজ নয়। নির্বাচনের সময় টুপির কদর বাড়ছে, টুপি মাথায় দিয়েছে, নামাজ পড়ুক আর না পড়ুক, কথা কয় না। কবর দেখলেই জিয়ারতে দাঁড়ায় যায়, হাউমাউ করে কাঁদে আর বলে আপনি আমার কত আপন ছিলেন। কবর জিয়ারতের আগে ওই বাড়ির মাইয়েতের আত্মীয় স্বজনকে কাছে এনে নেয় যাতে তাদের ভোটগুলা পায়। এক জায়গায় দাঁড়াইয়া কবর জিয়ারত শুরু করছে, উচ্চ দেইকা উলু চিনি উলি যে মাটি ঠেলে, পাশের থেকে কয় স্যার আপনি যেখানে দাঁড়াইছেন এটা তো কবর না, এটা উলির মেদা, উলির স্তূপ। দূর উচ্চ দেখলি তো আমার কান্দু নাই, যেটা দেখি এটারই তো কবর মনে হয়। ওরে মুসলমান ইমানদার,
এই দেশে দিন দিন ইসলামের প্রতারকের সংখ্যা বেড়েই চলছে, কিন্তু তার চেয়েও বড় সমস্যা আমরা হুজুররা যেই দ্বন্দ্ব শুরু হয়েছে, কিয়ামত কায়েমের পরেও জান্নাতেও হয়তো এই দ্বন্দ্ব লেগে থাকবো। আসলে তো জান্নাত তো নিষ্কলঙ্ক, এখানে কোনো কিছুই হবে না। এটা বুঝাইলাম যে আমরা কোন পর্যায়ে আছি। মুসলমান ইমানদার একজনে তো সব আলেম করে একেবারে কাফের টাফের বানাই এসে একা জান্নাতে যাইবে, আম করে যাইতে দিব না। হ্যাঁ, একা জান্নাতে যাইবে। কোনো সময় কাফের বলে, কোনো সময় মৌলবি বলে, কোনো সময় বেদাতি মৌলবি বলে, কোনো সময় বিসি বলে, বিসি মৌলবি। আল্লাহ হেফাজত করেন। এ আমি না আসতে গেলেও তো না। বাদশার কাছে খবর চলে গেছে, না বাদশা মহারাজ এরা অরিজিনাল। কয় তাহলে তাদেরকে আমার দরবারে একদিন আপ্যায়নের দাওয়াত দাও। রাতে দাওয়াত পাইয়া সর্দার কয়, দেখলি কৌশল কেমনে কাজে লেগে গেল। কোথায় ডাকাতি করবো, চুরি করবো টের পাই নেই, বুদ্ধি খুঁজে পাই নেই। এখন রাজ দরবারে যাইতেছি, খামুও ইচ্ছা মতো নাক বরাবর, এরপর যা পারি আওয়ার সময় নিয়ে আমু, কারণ আমি তো বিশ্বাস করেই দাওয়াত দিছে। খুব ভালো আপ্যায়ন করছে, খাওয়া দাওয়া শেষ। খাওয়ার পরে বাদশা সামনে এসে এক গ্লাস পানি নিয়ে বলে, হে দরবেশের দল, আমি বাদশা কিন্তু একটা জায়গায় দুর্বল, এক জায়গায় অক্ষম। আমার একমাত্র সন্তান বহুদিন পর্যন্ত কুষ্ঠ রোগে ভুগতেছে। এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, ভালো হয় নাই। আমি বিশ্বাস করি আপনাদের জবান বড় পবিত্র জবান। আমার বিশ্বাস আপনারা যদি একটু পানি পরা দেন, আমার সন্তান ভালো হয়ে যাবে। সবের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এ কোন বিপদে পড়লাম? এটা তো ওইরকম একটা বিপদ। ছোট ভাই মাদ্রাসায় লেখাপড়া করছে, লেখাপড়া শেষ করে বাড়িতে গেছে, সবাই খুশি। নামাজ এখন তার সামনে সবাই দেয়। নামাজের পরে কার বাড়ি নেবে টেনে টেনে খাওয়ার জন্যে মুরগার রান, বকরি জব দেয়, হরিণ জব দিয়া খাওয়ায়। বড় ভাইয়ের মনে কষ্ট লাগছে, লেখাপড়া আমি করাইলাম, মুরগির রান ছোট ভাই খায়, এইটা তো ঠিক না, আমারও খাওয়া লাগবো। ছোট ভাই একদিন কোথায় যেন গেছে, ছোট ভাইয়ের জামা কাপড় পরা মসজিদে চলে গেছে। ইমাম সাহেব নাই, বলে হুজুর আজকে নামাজ আপনি পড়ান। কপাল ভালো, আসরের রক্ত নামাজ কিরাত্তর পড়ালাম, মনে আছে সেজদা পর্যন্ত যাইতে, কোনো মতো সেজদায় গেছে। এখন কি করবে মনে নাই, সেজদার থেকে উইটা থাকে, সব সেজদার মধ্যে উপরে পড়ে রয়েছে। মেহরাবের পাশের জানালা দিয়া যদ্দূর পারছে দূর দৌড়। একজনের যোগ্যতার উন্নতি দেখে হিংসা করো না রে ভাই, বরং তোমার প্রতিভা, তোমার যোগ্যতা দিয়ে তাকেও ছাড়িয়ে যাও। তুমি যদি তার পেছনে পড়ে থাকো, পিছনেই পড়ে থাকবে, আর সে বাড়তেই থাকবে। আমাদের সমাজে হিংসাটা এমন একটা পর্যায়ে গেছে। আর একটা ছোট্ট গল্প বলি। এক ব্যক্তি খুব গরিব মানুষ, কাঠ কাটতে কাটতে বুড়ো হয়ে গেছে। কাঁধে করে কুড়াল আর লাকড়ি টানতে টানতে কাঁধের মধ্যে ঘা হয়ে গেছে, দাগ পড়ে গেছে। একদিন জঙ্গলে গিয়ে বুড়া বসে কুড়াল দিয়ে কাঁধের উপরে লাকড়ির উপরে জোরে কোপ দিয়ে একটা জোরে আওয়াজ দিছে, যা এই বিপদ থেকে কি আর বাঁচতে পারুম না জীবনে। একজন শুভ্র পোশাক পরিহিত, সাদা পোশাক পরিহিত, সুন্দর নুরানি চেহারা এসে সামনে দাঁড়াইছে। এই কাঠুরিয়া, আর কত কষ্ট করবা, বসে বসে খাইতে মনে চায় না? কয় ভাই মনে তো চায়, সম্পদ নাই। কয় তোমার আমি আজকেই একটা পাথর দিলাম, এটা বালিশের নিচে রাখবা এবং 10 টাকা রাইখা যদি ঘুমাও পাথরের সাথে, পরের দিন সকাল ওইটা 20 টাকা পাবা। 100 টাকা রাখলে 200 টাকা পাবা, কিন্তু তোমার পাশের বাড়িওয়ালা 400 টাকা পাইবে। কথা বুঝে না? কথা একটু বউর ধরে জিগেই লইস, বউরে জিগেইছে, কয় বাদ দাও, ওই পাথর লাগবে না আমাকে। আমরা 100, হেরা 200, ক্যা
পাথর পাইলাম আমরা। পরে কয় দেখো এত কষ্ট করি হেরা যা পায় পাক, আমরাও তো শান্তি দরকার, কথা নিয়ে হোক। পরের দিন পাথর নিয়ে এসে এখন এরা 100 টাকা চায়, পাশের বাড়িওয়ালারা পায় 200। পাশের বাড়ির ভাবি আইসা আবার এই ভাবির কাছে ভাবি কে জানি বালিশের নিচে 200 টাকা হারা গিয়েছে, হ্যাঁ তো জলে কিন্তু কইতে না, এত জানে টেহা করতে হয়। একটা সময় গিয়া আর ধৈর্য ধরতে পারে না, হিংসায় শেষ হয়ে যাইতেছে। বউরে ডাক দেয়া কয় বিবি আমাদের আর কোনো চাওয়ার আছেনি? বলে না। কয় বিল্ডিং হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, ঘরের খাট পালং সব হয়ে গেছে। কয় তাইলে আজকে একটা মজার চাওয়ান আল্লাহর দ্বারে চাম। কয় কি? আল্লাহ আগামীকাল আমাগো স্বামী স্ত্রী একটা করে চোখ কানা বানায় দাও। এগো একটা হইলে হেগো, পরের দিন চোখ একটা কানা। কয় একটা কানা আর একটা দিতে দিই, হেরা তো একটা দেখবে না, হেগো 2টা কানা হয়ে গেছে। আল্লাহ ফিরিস্তার এটাই কে বলে ফিরিস্তা পাশের বাড়িওয়ালার কোনো দোষ আসেনি? বলে না। কয় পাথর নিয়ে চোখে ঘষা দিয়ে দে, ঘষা দিয়ে ওরা ভালো হয়ে গেছে, এরা কানাই রয়ে গেছে। যারা কানায় কানায় চাও কানাই থেকে যাবো, দরকার নাই তো, হিংসা করার দরকার নাই। ডাকাত সর্দার সবাইকে শান্ত করছে, টেনশন করিস না, একটা পরে ফু দিয়া দেবো, ভালো হইলে নাইলে না, আমি সেই তো বড় বুজুর করে ফু দিছে, ভালো হয় নাই। কথা কি পরে দেবো? সারাদিন তো সুবহানাল্লাহ পড়ছি না, সবাই সুবহানাল্লাহ পরে ফু দিছে। সুবহানাল্লাহ অর্থ কি জোরে বলেন? সুবহানাল্লাহ পরে সবাই ফু দিয়া দিছে। পানি নিয়া সন্তানের শরীরে ছিটানোর সঙ্গে সঙ্গে সন্তান ভালো হয়ে গেছে। বাচ্চা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে হে দরবেশের দল, আমার স্বর্ণাগার আমার কোষাগারে যা যা আছে, তোমাদের যত ব্যাগ আছে মন মতো ব্যাগ ভরে নিয়ে যাও, উপটৌকো নিয়ে যাবে। বাদশা ডাকাতের সর্দার বাদশা এই কথা বলার পর একটা চিৎকার দেয়া পায়ে পড়ছে, জড়ায় ধরছে। বাচ্চা মহারাজ আমরা লজ্জা পাই, আমাদেরকে আর বলবেন না, আমরা কোনো দরবেশের দল না, আমরা ডাকাতের দল। আমরা কৌশল করছিলাম, একটু নিতে পারলেই হয়, সেখানে তো আমরা কত কি পাইয়া গেলাম, এগুলোর দরকার নাই। আমরা যে আল্লাহর নাম ডাকাতির কৌশল হিসেবে ব্যবহার করার পরও এত পাওয়া, ওই আল্লাহর নাম যদি বাস্তবে আমরা ডাকতাম না, যেন আমরা দুনিয়া আখিরাতের বড় মহাজন হয়ে যাইতাম। আউলিয়ারা কারে কবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মুসলমান ইমানদার আল্লাহর মাখলুক দিয়ে আল্লাহর পরিচয় পাইবা যারা জ্ঞানী, জ্ঞানীর গুণ কয়টা জোরে বলেন? 1 নম্বরে আল্লাহর জিকির কয় সময় জোরে বলেন? 2 নম্বরে জ্ঞানীর গুণ, যাদের মধ্যে জিকির আছে তারা জ্ঞানী, সোজা কথা। যার মধ্যে আল্লাহর জিকির নাই তারা জ্ঞানী নয়। 1 নম্বর গুণ আল্লাহর জিকির করা। 2 নম্বর গুণ ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে এগুলো নিয়ে গবেষণা করা, এটা তো আগেই বলে ফেলেছি। 3 নম্বর গুণ বড় মজার গুণ, তবে ত্যাগের গুণ। এই গুণটার বড় অভাব আমাদের মাঝে আছে। জিকির চাইলেও করা যায়, গবেষণাও করা সম্ভব, কিন্তু 3 নম্বর গুণটাও সম্ভব, কিন্তু আমরা করি না।